আসসালামু আলাইকুম। আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলায় আমার ব্লগটি স্টার্ট করেছি। সকালবেলা ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন রান্নার রুমে এসেছি একটু রান্না করব বলে। এখানে আজকে আমি হাঁসের মাংস রান্না করছি। যেহেতু আপনাদের ভাইয়া হাঁসের মাংস খান না, আমরা মা ছেলে একাই খাবো, তাই অল্প করেই রান্না করছি। রান্না করতে করতে বাইরের পরিবেশটা দেখছিলাম, কত সুন্দর বাতাস বইছে। রান্নার রুমে দাঁড়িয়ে যদি এরকম প্রকৃতি দেখা যায় তাহলে ভালোই লাগে, তাই না? আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কীরকম লাগে আমার জানা নেই, তবে আমার কাছে মনে হয় সব আপুদেরই রান্নার রুমটা অনেকটা সময় কাটানোর জায়গা। এখানেই আমরা মেয়েরা বেশিরভাগ সময় থাকি। তো রান্নার রুমটা যদি ভালো না হয়, আশেপাশের পরিবেশটা যদি সুন্দর না হয়, তাহলে আসলে এখানে থাকা যায় না, ভালো লাগে না রান্না বান্না করতে। আমি সবসময় বাসা নেওয়ার সময় এই দুটা জিনিস বেশি করে দেখি, রান্নার রুম আর বারান্দা। এই দুটা জিনিস আসলে যদি ভালো না হয় বাহিরের পরিবেশটা, তাহলে কিন্তু ভালো লাগে না। বারান্দায় দাঁড়িয়ে যদি প্রকৃতি দেখা না যায় তাহলেও ভালো লাগে না। আর রান্নার রুমে রান্না করতে করতে বাহিরে একটু পাখি কিচিরমিচির শব্দ না শোনা গেলেও ভালো লাগে না। কথা বলতে বলতে বারান্দায় চলে আসলাম। মনে পড়ে গেল আমি এখানে একটা গোলাপের ডাল লাগিয়েছিলাম। আসলে আমি যে জায়গাটাতে থাকি, এই জায়গাটার নামই ফুলবাগান। এখানে চারিপাশে প্রচুর ফুল চাষ করা হয়, যেগুলো শীতের সময় বেশি দেখা যায়, গরমে এখন তেমনটা নেই। তবুও আছে, যেগুলো আছে যদি কখনো যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রায়ই নিচে যাওয়া হয় কিন্তু শেয়ার করা হয় না। এই যে এখানে দেখা যাচ্ছে একটু কুশি পাতা বের হয়েছে, মনে হচ্ছে গাছ হবে, নিচে হয়তো শিকড় হয়েছে। দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। এই ডালটা নিয়ে অনেক কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছটা ঠিকঠাক মতো আগে বের হোক, ততক্ষণে একটু দেখিয়ে দেই। এই যে রান্নাটা পুরো কমপ্লিট। আমি এখানে একটু আলু দিয়েছি, হাঁসের মাংস আবার আলু দিয়ে ঝোল। আসলে আমার ছোট মেয়ে আছে, সে এমনি খেতে পারবে না, তাই একটু দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু বাইরে আসলাম নদীর পাড়ে। এই নদীটা আমাদের বাসার পাশেই, আমাদের বাসা থেকে দেখা যায়, খুব সুন্দর। এদিক দিয়ে নৌকা চলে, অনেক ছেলে মেয়েরা নৌকা ভ্রমণে যায়, খুব সুন্দর লাগে দেখতে। তো আজকে একটু কাছ থেকে দেখার জন্য চলে আসলাম। নদীর পাড়ে এসে আর তো যেতেই মন চাইছে না, এত সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া, চারিদিকে আবহাওয়াটা এত সুন্দর, আর আকাশটা দেখেন কত সুন্দর লাগছে।